অবিবাহিত মেয়ে হয়ে এক বিবাহিত পুরুষের প্রেমে পড়া যে কত বড় যন্ত্রণা, এটা একমাত্র যারা এই ভুল কাজটি করে তারাই জানে। আমার নাম নীলা, বয়স ২৬ বছর। ২০ বছর বয়স যখন, তখনকার একটা ভুলের মাসুল আমার এখনো দিতে হচ্ছে। আমি যখন ভার্সিটিতে পড়ি তখন প্রায়ই যাওয়ার সময় বাসের মধ্যে এক ভদ্রলোকের সাথে আমার দেখা হতো। ছেলেটি যেত তার অফিসে, আর একই পথ দিয়ে আমি যেতাম ভার্সিটিতে। প্রায়ই ছেলেটার সাথে আমার দেখা হতো, কিন্তু প্রথম প্রথম কথা বলতাম না। একদিন হঠাৎ আমার ব্যাগে খুচরা টাকা ছিল না। যখন বাস ভাড়া দেওয়ার সময় হলো, তখন সেই ছেলেটা আমার ভাড়াটা দিয়ে দিল। আমি হাজারবার মানা করার পরও বলল যে সমস্যা নেই, আমরা তো একই রাস্তা দিয়ে যাই, প্রায়ই আমাদের দেখা হয়, আপনি একদিন না হয় দিয়ে দিন। এভাবে তার সাথে আমার একটা সখ্যতা তৈরি হয়। প্রায়ই তার সাথে আমার দেখা হতো। দেখতে ভীষণ সুন্দর ছিল, যে কোনো মেয়ে তাকে পছন্দ করবে। আমি এত বড় হয়েছি, কখনো একটা সম্পর্কেও যাইনি। তার মানে এই না যে আমি দেখতে সুন্দর না। মাশাআল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। তবে থাকে না, কিছু মানুষের জীবনে প্রেম নিষিদ্ধ। আমার বেলাও ২০ বছর পর্যন্ত তাই ছিল। একদিন বাসে হঠাৎ করে লোকটা আমার নাম্বার চাইলো, বলল যে আপনার নাম্বারটা দেওয়া যাবে। যখন আমি জিজ্ঞাসা করলাম যে কেন, বললো মাঝে মধ্যে আপনার সাথে কথা বলবো, মাঝে মধ্যে আমার মন খারাপ থাকে তো তাই। তো আমিও হাঁক পেচ না ভেবে তাকে নাম্বার দিয়ে দিলাম। নাম্বার নেওয়ার ২ দিন পর আমার ভার্সিটি বন্ধ হয়ে যায়। আমি ১ সপ্তাহের জন্য গ্রামে চলে যাই, আমার নানুর বাড়িতে। আমি যখন ২ দিন ভার্সিটিতে না যাই, তখন বাসে আমাকে না পেয়ে সে আমাকে ৩ দিন পর ফোন দেয়। ফোন দিয়ে জিজ্ঞাসা করে আমি কেন আসছি না। তখন আমি তাকে বলি যে আমি গ্রামে বেড়াতে এসেছি। সে আমাকে জিজ্ঞাসা করে কোন গ্রাম। বলার পর সে বলে যে ওমা, পাশের গ্রামেই তো আমার বাড়ি। এই থেকে তার সাথে আমার টুকিটাকি কথা হয়। যেদিন আমি আমার নানুর বাড়িতে যাই, তার ৩ দিন পরে সেও তার বাড়িতে চলে যায়। আমার নানুর গ্রাম থেকে তাদের গ্রাম প্রায় ৩০ মিনিটের রাস্তা। একদিন হঠাৎ করে আমাকে ফোন করে বলে যে তোমাদের বাড়ির নাম কি। আমি যখন বললাম, তখন সে দেখলাম বাড়িতে হাজির। তার একটা বাইক ছিল, সেই বাইকে করেই সে চলে এসেছে এবং একা এসেছে। তার এই বিষয়টা আমাকে অনেক বেশি ইমপ্রেস করে, যে সে চিনে না জানে না, হঠাৎ করে আমাকে দেখার জন্য চলে আসছে। সেই দিন সে আমার নানুর ঘরে বসে চা বিস্কিট খেয়ে যায় এবং আমার মার সাথেও কথা বলে যায়। আমি তাকে পরিচয় করিয়ে দিই আমাদের ভার্সিটির বড় ভাই। বলি না যে তার সাথে আমার বাসে দেখা হয়েছে। তারপর থেকে তার সাথে আমার ঘনিষ্ঠতা আরো বাড়ে। ঢাকা আসি, আসার পর তার সাথে আমার প্রায়ই রেস্টুরেন্টে দেখা হতো। এখানে সেখানে সে আমাকে ঘুরতে নিয়ে যেত, কিন্তু প্রপোজ করেনি তখন পর্যন্ত। একদিন হঠাৎ এর মধ্যে আমার অনেক জ্বর আসে, টাইফয়েড হয়, আমি কথা পর্যন্ত বলতে পারি না। সেখানে হসপিটালে ভর্তি হই। সে আমার মায়ের কাছ থেকে কথা শুনে পাগলের মতো হসপিটালে যায়। সেদিন সারা রাত হসপিটালে ছিল। আমার কি লাগবে না লাগবে সবকিছু, ওষুধপত্র থেকে নিয়ে সবকিছু টাকা সেদিনের ওই দেয়। তার ২ দিন পরে আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরি। বাড়ি ফেরার পরের দিন সে আমাদের বাড়িতে আসে। অনেক মিষ্টি, আমার জন্য এক গুচ্ছ গোলাপ ফুল, একটা বেলি ফুলের মালা আর একটা শাড়ি, এগুলো নিয়ে সে আমাদের বাড়িতে আসে। আমার মায়ের সামনে সে আমাকে প্রপোজ করে। আমার বাবা ছিল না, সে সৌদি প্রবাসী ছিল। বছরে একবার আসতো, আর ১৫ বছর যাবৎ সে সৌদিতেই আছে। আমি আমার বাবার আদর খুব কম পেয়েছি। আমরা ২ ভাই ২ বোন। আমার ছোট একটা বোন আছে। ২ ভাই বিয়ে করে ফেলেছে। এক ভাই বউ নিয়ে আলাদা থাকে, আর এক ভাই আমাদের সাথেই থাকে। আমাদের পরিবারটা খুবই সাধারণ। যখন সে আমার মায়ের সামনে আমাকে প্রপোজ করে বসে এবং বলে যে আগামী বছর সে আমাকে বিয়ে করবে, আমার মা এক কথায় রাজি হয়ে যায়। কারণ আমার মা ওকে এখন পর্যন্ত যথেষ্ট ভদ্র এবং ভালো দেখেছে। তারপর চলতে থাকে তার সাথে আমার সম্পর্ক। এতদিন তো তার সাথে আমার বাসে দেখা হতো, কিন্তু এই দিনের পর থেকে প্রতিদিন সে আমাকে বাসা থেকে পিক করতো। ওই যে গ্রামে যে বাইক কিনেছিল, সেই বাইক দিয়েই সে আমাকে নিয়ে ভার্সিটিতে দিয়ে আসতো। বিশ্বাস করবেন, এতটা দিনের সম্পর্ক আমাদের, প্রায় ১.৫ বছরের সম্পর্ক ছিল। তখন পর্যন্ত আমি জানতাম না যে সে বিবাহিত এবং তার একটা বাচ্চা আছে। ১.৫ বছর পর একদিন একটা রেস্টুরেন্টে আমরা খেতে বসি। ১.৫ বছর পর্যন্ত তার সাথে আমার খুব গভীর একটা সম্পর্ক। সেদিন রেস্টুরেন্টে আমরা খেতে বসে ও হঠাৎ ওয়াশরুমে যায়। ওর ফোনটা টেবিলের উপরেই ছিল। তখন ওর বউ ফোন দেয়, আর নাম সেভ করা ছিল রিমা নামের। ও আমাকে অনেক আগে বলেছিল ওর একটা খালাতো বোন আছে, রিমা। আমি সেই ভেবে ফোনটা রিসিভ করি। রিসিভ করার পর মেয়েটা বলে বাবুর জ্বর, তুমি তাড়াতাড়ি বাসায় আসো।
আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম, কে রিমা? তখন ও আমাকে বলল যে হ্যাঁ, আপনি কে? তারপর আমি উত্তর দিলাম মেয়েটাকে আমি ওর ফ্রেন্ড হই এবং ভবিষ্যৎ বউ। এই কথাটা শুনে মেয়েটা চিৎকার দিয়ে উঠে বলে, কি সব আলতু ফালতু কথা বলতেছেন? ওর বউ তো আমি, ওর বাচ্চার মাও আমি। এ কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি ফোন হাতে, আমার হাতটা কাঁপছিল। তখন দেখি আসিফ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমাকে চোখের ইশারায় জিজ্ঞাসা করছে কে ফোন দিয়েছে। ও ভুলে গিয়েছিল যে ওর ফোনটা আমার হাতে। যখন ও খেয়াল করলো যে ফোনটা ওর, তখন আমার হাত থেকে টান দিয়ে ফোনটা নিয়ে নেয় এবং ফোনটা কানে নিয়ে বলে যে আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আমি যখন ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার বউ আছে? ও আমার দিকে চুপ করে তাকিয়েছিল। সেই দিন আমি আর একটা কথাও বলিনি, সোজা বাসায় চলে আসি। বাসায় আসার পর রুমের দরজা আটকে অনেকক্ষণ কান্না করি। যখন আমার মা বুঝতে পারলো কিছু একটা হয়েছে, আমার দরজায় নক করা শুরু করলো। আমি বললাম যে কিছু হয়নি, তুমি যাও এখান থেকে। কিন্তু আমার কথা শুনে আমার মা বুঝে গিয়েছিল যে আমি কান্না করছি। আমার মা যেয়ে আসিফকে ফোন দেয়। আসিফ আমার মাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণেও বলেনি যে ও বিবাহিত। এটা জানার পর আমি কান্না করছি। আমি সেদিন আমার ঘরে যত ওষুধ ছিল সবগুলো খেয়ে ফেলি। খেয়ে আবার আমি হসপিটালে ভর্তি হই। ওই অবস্থায় আমার প্রায় যায় অবস্থা ছিল। আমার মা আসিফকে ফোন দিয়ে অনেক গালাগালি করে যে আমার মেয়ে গেল সুস্থ, কি করেছো তুমি, আমার মেয়ে কেন এই কাজ করলো। সে বারবার আমার মাকে বোঝানোর চেষ্টা করছিল অনেক কিছু দিয়ে, কিন্তু একবারও বললো না যে সে বিবাহিত। তারপর আমি হসপিটালে 2 দিন ভর্তি থাকার পর সে হসপিটালে আসে। এসে আমার পায়ে ধরে চিৎকার করে কান্না করে। সেই দিন আমার মায়ের সামনে বলে যে আমি বিবাহিত আন্টি, তারপরও আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমার মা তো এই কথা শুনে একদম না করে দেয় যে সম্ভব না, এভাবে তুমি বিবাহিত আরেকটা মেয়ের জীবন নষ্ট হবে। কিন্তু তারপরও আসিফ আমার মায়ের পায়ে ধরে কান্না করে, আমার ভাইয়ের পায়ে ধরে কান্না করে। সে বারবার আমাদের কাছে বলতে থাকে যে আমাকে মানে নীলাকে না পেলে আমি মারা যাব। আমার মাকে বারবার বলে। তারপর আমার মা বলে যে ঠিক আছে, যদি নীলা রাজি হয় তাহলে আমি আর কিছু বলবো না। ও বারবার আমার কাছে যাচ্ছিল, আমাকে জিজ্ঞাসা করছিল, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। আমি বাসায় যাই, বাসায় যেয়ে আমার সিমটা ভেঙে ফেলি। ভেঙে ওকে সব জায়গা থেকে, যত সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি ছিল সব কিছু থেকে তাকে ব্লক করে দিই। 1 সপ্তাহ পর্যন্ত